Dear students, how are you? I hope all are well by the grace of Allah. I am also well in the situation of COVID-19. I stay at home. I hope all stay at home. তো প্রতিদিনের ন্যায় আজকেও আমি তোমাদের সাথে অনলাইন ক্লাসে আসছি, সারাক্ষণ আছি তোমাদের সাথে, আশা করি তোমরাও থাকবে। তো আমি আজকে আবারও একটা নতুন টপিকস নিয়ে এসেছি। তো ওয়েলকাম টু জুম অনলাইন ক্লাস। আই এম আবুল কালাম আজাদ, অ্যাসিস্ট্যান্ট টিচার, সত্তাইদপুর ফাজিল মাদ্রাসা, শিখবন চাঁপাইনবাবগঞ্জ। তো ডিয়ার স্টুডেন্টস, লেটস গো টু মাই ক্লাস। What do you see in the picture and answer the question? আমরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি এ থিফ, একটা চোর। আর দ্বিতীয় ছবিটি যদি আমরা লক্ষ্য করি তাহলে এটাও একটা চোর, কিন্তু দি থিফ। আমরা প্রথম ছবিটা যদি একটু লক্ষ্য করি, তোমরা দেখে নাও যে ওখানে চোরটি এনি কাইন্ড অফ থিফ, যে কোনো চোর হতে পারে। আর নিচেরটা একবারে নির্দিষ্ট করে বলা আছে। তো তোমরা কি অনুমান করতে পারছো, গেস করতে পারছো যে আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি? তোমরা একটু চিন্তা করে বলো। হ্যাঁ, ওকে স্টুডেন্টস, so I shall discuss with you about articles. Today's lesson, article. তো আমরা ডেফিনেশনটা একটু দেখে নিই। ডেফিনেশন অফ আর্টিকেলস। আমরা আর্টিকেলের সংজ্ঞা অনেকভাবে হয়তো জানি। তো actually A and D are called article. Actually A and D are article. আমরা যদি একটু বিস্তারিত আলোচনা করতে যাই আর্টিকেলস নিয়ে, তাহলে একটু দেখে নিই আমরা। An article is a word used to modify a noun which is a person, place, object or idea. Technically, an article is an adjective which is any word that modifies a noun. Usually adjectives modify nouns through description, but articles are used instead to point out a refer to nouns. তো তোমরা একটু দেখো, আর্টিকেল সবসময় মডিফাই করবে নাউনকে। সেটা হতে পারে কোনো জায়গার নাম, কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, কোনো আইডিয়াও হতে পারে। তাহলে অ্যাকচুয়ালি আর্টিকেলটা হচ্ছে অ্যাডজেক্টিভস, আর আর্টিকেলটা হইল অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বুঝলাম যে এটা সাধারণত এই নাউনকে মডিফাই করে, এবং সে নাউনটা পার্সন হতে পারে, প্লেস হতে পারে, অবজেক্ট হতে পারে, ওর আইডিয়াও হতে পারে। হ্যাঁ, তো টেকনিক্যালি এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আর্টিকেলগুলো হলো অ্যাডজেক্টিভ। তাহলে ডেফিনেশনটা আমরা পেলাম, অ্যান আর্টিকেল ইজ এ ওয়ার্ড ইউজ টু মডিফাই নাউন হুইচ ইজ এ পার্সন, প্লেস, অবজেক্ট অর আইডিয়া। এটুকু জানলে হবে তোমাদের। তো ওকে স্টুডেন্টস, আমরা there are two types of articles. আমরা দুই ধরনের আর্টিকেল পাই। দি মেক্স দ্য নাউন সামথিং পার্টিকুলার অ্যান্ড ডেফিনিট। মানে ডেফিনিট আর্টিকেল, যেটা পার্টিকুলার নির্দিষ্টভাবে বলা হয়, সেটা হলো ডেফিনিট আর্টিকেল। তো আর নাম্বার 2 হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। এক নম্বর হলো ডেফিনিট আর্টিকেল, আর 2 নম্বর হলো ইনডেফিনিট আর্টিকেল। তো আমরা ডেফিনিট আর্টিকেল নিয়ে একটু দেখি। দি মেক্স দ্য নাউন সামথিং পার্টিকুলার অ্যান্ড ডেফিনিট। মানে নাউন যে জিনিসটার নির্দিষ্ট বা ডেফিনিট, সেটা হচ্ছে এই ডেফিনিট আর্টিকেল দি। তাহলে দিকে আমরা ডেফিনিট আর্টিকেল বলতে পারি। এক্সাম্পল, গিভ মি দি বল। গিভ মি দি বল, তার মানে হিয়ার দি স্পিকার ইজ টেলিং সামওয়ান টু গিভ হিম অর হার এ পার্টিকুলার বল অ্যাবাউট হুইচ দ্য স্পিকার অ্যান্ড দ্য লিসেনার বোথ আর অ্যাওয়ার। তাহলে নিশ্চয় তোমরা বুঝে গেছো আমি কি বলতে চাইছি। এখানে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে যে ওই বলটি, অন্য কোনো বল নয়।
there is no possibility of the ball to be anything else rather than the speaker and the listener idea of that particular ball. তাহলে তোমরা বুঝতে পারলে অন্য কোনো বল নয়, পার্টিকুলার যে বলটার কথা বলা হয়েছে সেটাই চাইছে সে। তার নির্দিষ্ট করে কিছু বললেই সেটা হবে ডেফিনিট আর্টিকেল এবং সেটা হচ্ছে দি, এটা তোমরা মনে রাখবে। ওকে স্টুডেন্টস, আমরা ইনডিফিনিট আর্টিকেলটা কি জিনিস একটু জেনে নিই। ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে এ এন এন, এ আর এন কে নিয়ে ইনডিফিনিট আর্টিকেল হয়। এ অ্যান্ড এন মেক দ্য নাউন সামথিং জেনারেল অ্যান্ড ইনডিফিনিট, এটা সাধারণ এবং ইনডিফিনিট একটা ব্যাপার। এক্সাম্পল, গিভ মি এ বল, আমাকে একটা বল দাও। তো বলটা কালো হতে পারে, সাদা হতে পারে, যে কোনো ধরনের বল হতে পারে, এটা জেনারেল ইনডিফিনিট। আর আমি ডেফিনিট আর্টিকেলের উদাহরণ একই উদাহরণ দিয়েছিলাম, গিভ মি দি বল, তখন বলা হয়েছে ওই বলটি, যে বলটি চাওয়া হয়েছে সে বলটি তুমি চেয়েছো আর কি। Here the speaker is telling someone to give him or her a random ball, মানে যে কোনো বল হইতে পারে, about which the listener is not particularly aware of, and she or he might ask what kind of ball you want. তাহলে তোমাকে বলতে হবে কোন বলটা তুমি তো একটা বল চেয়েছো, হ্যাঁ, তো অনেক বলের মধ্যে একটা বল চেয়েছো, তো তুমি যাকে বলেছো তাকে প্রশ্ন করতে হবে কি যে কোন বলটা বা কি বলটা তুমি চাও। তাহলে অনির্দিষ্ট হয়ে গেছে এটা। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো ইনডিফিনিট আর্টিকেল কি জিনিস। গিভ মি অ্যান এগ, তাহলে ইট ক্যান বি অনলি কাইন্ড অফ এগ, যে কোনো ধরনের ডিম হতে পারে। এটা তুমি একটা ডিম চাইছো, দি পসিবিলিটি ইজ ওপেন, মানে সম্ভাবনাটা তুমি যে চেয়েছো এটা ওপেন, মানে খোলা। কোন বলটা ঠিক নির্দিষ্ট করে বলা হয়নি। আশা করি তোমরা ইনডিফিনিট আর্টিকেল বুঝতে পেরেছো। তো ওকে স্টুডেন্টস, এবার আমরা ব্যবহার দেখব ইউজিং ইনডিফিনিট আর্টিকেল এ অ্যান্ড এন। আমরা এ এবং এন এর ব্যবহার এখন দেখি। রুল নম্বর 1, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। এ কমন নাউন ইন দ্য সিঙ্গুলার নাম্বার অলওয়েজ রিকোয়ার্স অ্যান আর্টিকেল বিফোর ইট। তাহলে কমন নাউন ইন দ্য সিঙ্গুলার নাম্বার, কমন নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে অবশ্যই তার আগে একটা আর্টিকেল বসাতে হবে। বাট এ প্লুরাল কমন নাউন ডাজ নট রিকোয়ার অ্যান আর্টিকেল অলওয়েজ, কিন্তু সেটা যদি প্লুরাল হয়, বহুবচন হয়, তাহলে কিন্তু আর্টিকেল রাখা যাবে না। এ প্লুরাল কমন নাউন ক্যান হ্যাভ দি আর্টিকেল দি ইফ উই ওয়ান্ট টু পার্টিকুলারাইজ দেন নাউন। কোনো প্লুরাল কমন নাউনকে যদি পার্টিকুলারলি বুঝায়, পার্টিকুলারাইজ সেটা হয়, তাহলে সেখানে তুমি দি বসাতে পারবে, এ আর এন বসানো যাবে না। তাহলে আমরা বুঝলাম এখানে যে কমন নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে আমাকে অবশ্যই এ এবং এন বসাতে হবে। আর যদি প্লুরাল হয়, সেটা কমন নাউনটা প্লুরাল হয়, তাহলে সেটা যদি নির্দিষ্ট করে বুঝায় তাহলে তার আগে দি বসাতে পারি আমরা। তো আমরা উদাহরণগুলো দেখলে বুঝতে পারবো। আই স এ স্নেক, তাহলে এখানে র্যান্ডম স্নেক, আমি একটা সাপ দেখেছিলাম, তো কোন সাপটা বড় কি ছোট এরকম কালার সে নির্দিষ্ট নয়, আমি একটা সাপ দেখেছিলাম, যে কোনো একটা সাপ হতে পারে। আই স এ স্নেক ইন এ জু, মানে চিড়িয়াখানায় আমি একটি সাপ দেখেছিলাম। নো আর্টিকেল ইজ রিকোয়ার্ড, তাহলে স্নেকস এটা প্লুরাল নাম্বার আছে, আই স স্নেকস, এই জন্য এখানে আর্টিকেল ব্যবহার করা হয়নি। I have seen this snake again, I have seen this snake again, আমি আবার সাপটি দেখেছিলাম। তার মানে এবার নির্দিষ্ট করে বলা হয়েছে refers to the snake I have already seen earlier, মানে আমি এর আগে যেহেতু ওই সাপটাই দেখেছিলাম, হ্যাঁ, সুতরাং সেটা নির্দিষ্ট করে বলা হয়েছে। I have seen the snake again, I have seen the snakes again before leaving the zoo, মানে it refers to the particular snakes of the zoo which I saw earlier, মানে চিড়িয়াখানায় আগেও একবার দেখা হয়েছিল সাপটা, এই জন্য এখানে দি স্নেকস বহুবচন হওয়া সত্ত্বেও দি বসানো হয়েছে। তোমরা আশা করি বুঝতে পেরেছো। ওকে স্টুডেন্টস, রুল নাম্বার 2, দি চয়েস বিটুইন দ্য টু ইনডিফিনিট আর্টিকেলস এ অ্যান্ড এন ইজ ডিটারমাইন্ড বাই সাউন্ড। ওয়ার্ড বিগিনিং উইথ কনসোনেন্ট সাউন্ড precede a, precede হচ্ছে পূর্বে, and words beginning with vowel sound precede an. There are some special cases also, for instance. তো লক্ষ্য করো তোমরা, এখানে যদি
তাহলে আমাদের মনে রাখতে হবে এই কনসোন্যান্টের পূর্বে এ বসে আর ভাওয়েলের পূর্বে এন বসে। আমি আর একটা অন্যভাবে বলছি, কনসোন্যান্ট সাউন্ড যদি হয় সেটা তার পূর্বে এ বসবে, এবং যদি ভাওয়েল সাউন্ড আমরা পাই তাহলে তার পূর্বে এন বসবে। তো দেখি আমরা উদাহরণগুলা। আমরা যদি উদাহরণ দেখি তাহলে দিস ইজ ড্যাশ পেন। পেন এটা কনসোন্যান্ট বা কনসোন্যান্ট সাউন্ড আসছে, এই জন্য এ বসবে। আর দিস ইজ ড্যাশ আমব্রেলা, আ আ এটা ভাওয়েল সাউন্ড, এই জন্য সেখানে এন বসবে। তাহলে আমরা কনসোন্যান্ট সাউন্ড পেলে এ বসাবো, আর ভাওয়েল সাউন্ড পেলে এন বসাবো। তো আমরা ভাওয়েল আমরা যে 5টা জানি, এ ই আই ও ইউ, তোমরা হয়তো অবশ্যই জানো। তো তোমরা খুব সহজভাবে মনে রাখবে, কনসোন্যান্ট সাউন্ড আসলে আমরা এ বসাবো, আর ভাওয়েল সাউন্ড আসলে এন বসাবো। তো কিছু ব্যতিক্রম রয়েছে, স্পেশাল কেস এ ইউনিভার্সিটি। এখানে ভাওয়েল থাকা সত্ত্বেও ইউ ই এখানে ভাওয়েল সাউন্ড, বাট এখানে এ বসছে। তার মানে যদি ভাওয়েলের উচ্চারণটা ইউ হয় তাহলে সেখানে আমরা এন বসাতে পারবো না, এ বসাতে হবে। ইউনিয়ন, ইউ উচ্চারণটা ইউ হলে আমরা আর এন বসাতে পারবো না। ইউজফুল। তবে ইউ কিংবা ওয়া যদি সাউন্ড আসে তাহলে সেখানে আমরা ভাওয়েল থাকা সত্ত্বেও এখানে এ বসাতে হবে। যেমন এ $1 নোট, এ ওয়ান ম্যান আর্মি। তাহলে আমরা ব্যতিক্রম পেলাম, যদি ভাওয়েলের উচ্চারণটা ইউ কিংবা ওয়া এর মতো হয় তাহলে সেখানে আমরা এন না বসিয়ে এ বসাবো। এখন এখানে কিছু অ্যাব্রিভিয়েশন রয়েছে, সংক্ষিপ্ত ওয়ার্ড রয়েছে। MA অ্যাব্রিভিয়েশনের বা সংক্ষিপ্ত ওয়ার্ডের প্রথম লেটারটা উচ্চারণ করতে যদি ভাওয়েল সাউন্ড আসে তাহলে এন বসবে, আর ভাওয়েল সাউন্ড না আসলে আমরা এ বসাবো। যেমন MA এখানে রয়েছে MA, সুতরাং এখানে এন বসেছে। তারপরে বি বলতে গিয়ে কোনো ভাওয়েল সাউন্ড আমরা পাচ্ছি না, এই জন্য এখানে এ বসছে। LB আমরা প্রথম লেটারটা উচ্চারণ করি এল, মানে এ আসছে, এই জন্য এখানে এন বসছে। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা 2 নম্বর নিয়মটা বুঝতে পেরেছ। এবার রুল নাম্বার 3, your and sometimes makes a proper noun as a common noun. Proper noun যখন কমন নাউন হিসেবে ব্যবহার হয়, proper noun generally do not take any articles, but when a proper noun needs to be used as a common noun, you must bring a or an. তাহলে তোমরা বুঝতে পারছো, প্রপার নাউনের পূর্বে কখনোই আর্টিকেল বসে না, বাট যখন এটা কমন নাউন হিসেবে ব্যবহার হয় তখন তার পূর্বে এ বা এন বসাবো। আমরা ভাওয়েল এবং কনসোন্যান্ট দেখে এ বা এন বসিয়ে দেবো। তো প্রপার নাউন রহিমের বা করিম, এই করিমের পূর্বে কখনো এ এন বসে না, কিন্তু সেটা যখন কমন নাউন হিসেবে ব্যবহার হয়ে যাবে তখন সেটা হবে, সেখানে আর্টিকেল বসবে। হি থিংস হি ইজ এ শেক্সপিয়ার একজনের নাম। তো এখানে কল্পনা করা হচ্ছে হি ইজ এ শেক্সপিয়ার, মানে কমন হয়ে গেছে, মানে তাকে চিন্তা করা হচ্ছে সে শেক্সপিয়ার। এখানে সরাসরি শেক্সপিয়ারের কথা বলা হচ্ছে না, তাহলে প্রপার নাউনটা কমন নাউন হয়ে যাচ্ছে। এই জন্য এখানে কনসোন্যান্ট এস আছে, সেক্সে এস আছে, এই জন্য এ বসে দিয়েছি আমরা। হি ইজ এ শেক্সপিয়ার। হিয়ার শেক্সপিয়ার ডাজ নট রেফার টু দ্য অ্যাকচুয়াল পারসন, মানে শেক্সপিয়ার সরাসরি নয় এখানে, বাট সামওয়ান লাইক হিম, মানে তার মতো কেউ। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। হি সিমস টু বি অ্যান অস্ট্রেলিয়ান, তাকে অস্ট্রেলিয়ান বলে মনে হয়, সে কিন্তু অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ান নয়, কিন্তু তাকে মনে করা হচ্ছে, এই জন্য এখানে অ্যান বসেছে। এটা ভাওয়েল, এই কারণে অ্যান বসে গেছে। অস্ট্রেলিয়ান ইজ এ কমন নাউন বিকজ দেয়ার ইজ অনলি ওয়ান অস্ট্রেলিয়া বাট এ মিলিয়ন অফ অস্ট্রেলিয়ানস। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো ওকে স্টুডেন্টস, আশা করি 3 নম্বর নিয়মটা তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা রোল নম্বর 4 যাই। সামটাইমস ইনডেফিনিট আর্টিকেলস আর ইউজ টু রেফার দ্য নাম্বার 1 ইচ পার। তাহলে 1 ইচ পারের আগে আমরা আর্টিকেল বসাতে পারি। আই আর্ন $1,000
in that job. I have a car, it goes 50 miles an hour. তাহলে আমরা ওয়ান পার ইচ ইনডিফিনিট আর্টিকেল হিসেবে এগুলো ব্যবহার হয়, আমরা আর্টিকেল বসাতে পারি। এখানে কারের আগে এ বসছে, আওয়ারের আগে অ্যান বসছে, $1000 $1000 তার আগে এ বসছে, আওয়ার পার আওয়ার ওয়ান কার। নাম্বার 5, ইনডিফিনিট আর্টিকেলস অফেন প্রিসিড ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। আমি তোমাদের ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করেছিলাম এর আগে। তো দেখো এখানে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসে, হি ইজ এ গুড বয়, গুড ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ এ বসছে, হোয়াট এ নাইস কার, হোয়াট এ নাইস কার, এখানে নাইস অ্যাডজেক্টিভ এই জন্য এ বসছে। তো ওকে স্টুডেন্টস, আমরা একে একে 5টা নিয়ম শেষ করে ফেলেছি, আশা করি তোমরা বুঝতে পারছো। নাম্বার 6, a sometimes comes before determiners, for example a few, a little, a lot of, a most, etc. but in the case of many a or an comes after। তার মানে অনেক সময় ইন কেস অফ মেনি, মেনির পরে এ বাই আন বসে। এই আমরা যে শব্দগুলো পেলাম এ ফিউ, এ লিটিল, এ লট অফ, এ মোস্ট, এগুলার আগে সবসময় এ বসে, বাট এক্সেপশনাল হচ্ছে মেনির পরে এ বাই আন বসে, এটা মনে রাখতে হবে। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস কামিং ওভার, দেয়ার ইজ এ লিটিল মিল্ক ইন দ্য জার। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো এই সমস্ত শব্দের পূর্বে এ বাই আন বসে। এবার আমরা আছি ইউজিং ডিফিনিট আর্টিকেল, দি এর ব্যবহার। রুল নাম্বার 1 যদি আমরা লক্ষ্য করি, দি ইজ ইউজ টু ইন্ডিকেট এ পার্টিকুলার পারসন অর থিংস ইন দ্য কেস অফ কমন নাউন্স। তাহলে লক্ষ্য করো তোমরা, তাহলে পার্টিকুলার হতে হবে পারসনকে বা কোনো জিনিসকে, তাহলে সেটা হবে কমন নাউন। প্রপার নাউন জেনারেলি ডু নট টেক অ্যান আর্টিকেল, মানে প্রপার নাউনের আগে তো কখনো আর্টিকেল বসে না। হ্যাঁ, যদি পার্টিকুলার কোনো কমন নাউন হয় সেটা তার পূর্বে আমরা আর্টিকেল বসাতে পারবো। যেমন দি ম্যান ইজ রানিং, এখানে এ পার্টিকুলার মান, এখানে নির্দিষ্ট করে বলা হয়েছে লোকটি, লোকটি। আই স দি বয় স্টিলিং, দি বয় বালকটি। হোয়ার ইজ দি পেন আই গেভ ইউ লাস্ট ইয়ার, দি পেন নির্দিষ্ট করে বলা হয়েছে। I gave him a ball but he lost the ball, a ball became the ball in the second clause because that ball was not a random ball anymore। তো ওকে স্টুডেন্টস, তাহলে নির্দিষ্ট করে বুঝাইলে তার পূর্বে আমরা দি বসাবো, নির্দিষ্ট করে বুঝাইলে আমরা দি। রুল নাম্বার 2, sometimes the is used to generalize a group, whole class। sometimes the is used to generalize a group, whole class। তাহলে কোনো গ্রুপ বা সমস্ত কিছু বুঝাইতে তার পূর্বে দি বসে। যেমন দি ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল, দি ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল রেফার্স টু দ্য হোল স্পেসিস অফ ডগ। তার মানে ডগ বুঝালে, ডগ বলতে আমরা শুধু আমাদের নিজের বাড়ির কুকুরটা বোঝানো হয় না, সেটা সারা পৃথিবীতে যত ডগ রয়েছে সেটাকেই বোঝানো হয়, মানে এ গ্রুপ বা হোল ক্লাস। তার মানে সারা বিশ্বের যে কুকুরটা রয়েছে সেটাকে ডগ বলা হয়। দি ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস রেফার্স টু দ্য পিপুল অফ ইংল্যান্ড অ্যাজ এ নেশন। দি অনেস্ট আর রেসপেক্টেড, দি প্লাস অ্যাডজেক্টিভ মিলে একটা প্লুরাল হয়েছে। অনেস্ট মানে যারা সৎ তারাকে বলা হয় দি অনেস্ট। দি পোর, গরিবেরা, দি পোর আর নট অলওয়েজ ডিসঅনেস্ট, গরিবেরা কখনো অসৎ হয় না। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে যখন কোনো গ্রুপ বা হোল ক্লাস বোঝাবে কোনো জিনিসকে, তখন তার পূর্বে আমরা দি বসাতে পারবো। তো ওকে স্টুডেন্টস, নাম্বার 2 শেষ করলাম আমরা। নাম্বার 3, টু পার্টিকুলারাইজড এ নন কাউন্ট নাউন, মানে আনকাউন্টেবল নাউন, দি ইজ রিকোয়ার্ড বিফোর ইট। এক্সাম্পল, যখন আনকাউন্টেবল নাউন তোমরা জানো অবশ্যই, যেগুলোকে গণনা করা যায় না সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। যাকে গণনা করা যায় না সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। দি ওয়াটার, ওয়াটার পানি, এটাকে আমরা গণনা করতে পারি না, বাট ওজন করতে পারি। হ্যাঁ, কিন্তু এটা যদি পার্টিকুলারাইজ হয় সেটা তার পূর্বে আর্টিকেল বলছে। দি ওয়াটার অফ দি আর্কটিক ওশান, মানে একটা সমুদ্রের পানিকে বোঝাচ্ছে, এই জন্য ওয়াটারের আগে দি বসছে, ইজ ফ্রিজিং। প্লিজ রিটার্ন দ্য মানি আই লেন্ট ইউ লাস্ট ইয়ার, এখানে মানির আগে দি বসছে।
ওই তো স্টুডেন্টস নাম্বার 3 শেষ হয়ে গেল। তার মানে যদি আনকাউন্টেবল নাউন কে নির্দিষ্ট করে বোঝায় তখন তার পূর্বে দি বসাতে পারবো। দি গ্লাস অফ ওয়াটার, দি গ্লাস অফ ওয়াটার মানে ওই গ্লাসের পানি নির্দিষ্ট করে বুঝাইছে। নাম্বার 4, দিজ ম্যান্ডেটরি বিফোর এ থিং হুইচ ইজ অনলি ওয়ান অফ কাইন্ড ইন দ্য ইউনিভার্স, মানে পৃথিবীতে একটি জিনিসই মাত্র রয়েছে, পৃথিবীতে মাত্র একটি জিনিসই রয়েছে বুঝাতে তার আগে আমরা দি বসাবো। যেমন চাঁদ, মুন পৃথিবীতে একটাই, সেটা সূর্য একটাই। তাহলে একক জিনিসের পূর্বে আমরা দি বসাতে পারি। দি মুন ইজ শাইনিং টুনাইট, দি আর্থ ইজ মুভিং অ্যারাউন্ড দ্য সান। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝেছো একক জিনিসের পূর্বে আমরা দি বসাবো। এবার ডিয়ার স্টুডেন্টস, এবার নিয়মটা একটু ভালোভাবে লক্ষ্য করো। ইউজ অফ দ্য বিফোর জিওগ্রাফিক্যাল প্লেসেস, আমরা রুল নাম্বার 5 হিসেবে এটা নিয়েছি। ইউজিং যা উইথ জিওগ্রাফিক্যাল নাউন জেনারেলি ডিপেন্ডস অন দ্য সাইজ অ্যান্ড প্লুরালিটি, সাইজ এবং মানে বচনের উপর নির্ভর করে এটা, সে সিঙ্গুলার না প্লুরাল, অফ দ্য থিংস দোজ নাউন রেফার্স টু। দি ইজ জেনারেলি ইউজড এভরিওয়ার এক্সেপ্ট সাম কেসেস, দি জেনারেলি ইউজড এভরিওয়ার এক্সেপ্ট, দিটা বুঝবেই নির্দিষ্ট করে বুঝালে, কিন্তু কিছু কেস রয়েছে সেটা আলাদা। সো ইট ইজ বেটার টু নো দোজ এক্সেপশন ফার্স্ট, আমাদের কিছু ব্যতিক্রম জিনিসগুলো জানা দরকার। দি মাস্ট নট প্রিসিড, মানে কার পূর্বে দি বসবে না, আমরা একটু দেখে নিই কার কার পূর্বে দি বসাতে পারবো না, একটু তোমরা দেখে নাও বিস্তারিতভাবে। নেমস অফ দি কান্ট্রিজ, কন্টিনেন্ট, নেম অফ কন্টিনেন্টস, মহাদেশের নাম এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা, অ্যান্টার্কটিকা, মানে এগুলোর আগে আমরা দি বসাতে পারবো না। নেমস অফ দ্য কান্ট্রিজ, অস্ট্রেলিয়া, বলিভিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন এটসেট্রা। নেম অফ দ্য স্টেটস, সিটিজ অর টাউন্স, লস অ্যাঞ্জেলেস, আলাস্কা, সিডনি, ঢাকা, লন্ডন এটসেট্রা। নেম অফ দ্য স্ট্রিট, জর্জ স্ট্রিট, অ্যালবিয়ন স্ট্রিট, নিউ টাউন স্ট্রিট এটসেট্রা। তাহলে এগুলোর পূর্বে আমরা দি বসাতে পারছি না। স্টুডেন্টস অ্যাটেনশন প্লিজ, আরও আছে তোমরা দেখে নাও। নেমস অফ দ্য সিঙ্গুলার লেকস অ্যান্ড বেজ, মানে সিঙ্গুলার একক, সিঙ্গুলারের এক বচন যেটা, লেকস অ্যান্ড বেজের পূর্বে আমরা দি বসাতে পারছি না। লেক ক্যারি, লেক ইয়ারি, লেক হিলার, সার্ক বে। নেক্সট, নেমস অফ সিঙ্গেল মাউন্টেন, মাউন্ট এভারেস্ট, মাউন্ট সলিটারি, মাউন্ট বিন্দো, মাউন্ট ফুজি এটসেট্রা। নেমস অফ দ্য সিঙ্গেল আইল্যান্ডস, ইস্টার আইল্যান্ড, বিয়ার আইল্যান্ড, বার্ড আইল্যান্ড, ফাতিমা আইল্যান্ড এটসেট্রা। নেমস অফ দ্য ল্যাঙ্গুয়েজেস, আমরা কোনো ল্যাঙ্গুয়েজের আগে দি বসাতে পারছি না, স্প্যানিশ, রাশিয়ান, ইংলিশ। হোয়েন দ্য precedes these nouns they refers to the population of those languages, তাহলে আমরা এই সমস্ত ল্যাঙ্গুয়েজের আগে আমরা দি বসাতে পারছি না। নেম অফ দি স্পোর্টস, ক্রিকেট, আমরা ক্রিকেটের আগে দি বসাতে পারবো না, ফুটবল, বাস্কেটবল। এই তো স্টুডেন্টস, নেমস অফ দ্য ডিসিপ্লিন, সাবজেক্ট অফ স্টাডিজ, বায়োলজি, হিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ম্যাথামেটিক্স এটসেট্রা। তো ওকে স্টুডেন্টস, এগুলো আমাদের একটু জানা দরকার ছিল। এবার কিছু নোট রয়েছে, আমরা তাহলে কিসের পূর্বে আমরা দি বসাবো জিওগ্রাফিক্যাল হিস্ট্রিতে। দি ইজ এ ওয়াইডলি ইউজড আর্টিকেল ইন ইংলিশ except for the list mentioned above and proper noun. Di is used before almost all nouns which means something definite particular. The above list has some opposite factor also. আমরা যেমন উপরে যে জিনিসগুলো দেখে আসলাম তার কিছু ব্যতিক্রম রয়েছে, আমরা দেখব এখন। those factors are explained in the following list. The must precede, the must মানে দি অবশ্যই বসাতে হবে তোমাকে। নেম অফ দ্য ওশান, গাফ, সিজ, রিভার, যেমন দি প্যাসিফিক, দি আটলান্টিক, দি কোরাল সি, দি তিমোর সি, দি পার্সিয়ান গালফ, দি নীল, দি মুরে রিভার, দি ডার্লিং রিভার। তাহলে আমরা এই যে ওশান, গালফ, সি এবং রিভারের পূর্বে অবশ্যই দি বসবে, এগুলো আগে অবশ্যই তোমাকে দি বসাতে হবে। নেম অফ দ্য
countries with United States or islands, the United States of America, the USA, United States of America কে the USA বলে, সুতরাং ইউএস এর আগে অবশ্যই দি বসবে, দি ইউকে, ইউনাইটেড কিংডম, এটা অবশ্যই দি বসবে, এন্ড ইউএই, ইউএই, তাহলে এগুলোর পূর্বে দি বসছে, দি ফিলিপিন্স এটসেট্রা। তাহলে এই সমস্ত দেশের পূর্বে আমরা দি বসাবো। নেমস অফ দ্য গ্রেট লেকস, দি গ্রেট লেকস, দি আফ্রিকান গ্রেট লেকস এটসেট্রা। নেম অফ দ্য মাউন্টেন রেঞ্জেস, the Himalayas, the Alps, the Andes, etc. Names of a group of islands, the West Indies, the Anjumans, etc. তাহলে এগুলোর পূর্বে অবশ্যই আমাদের দি বসাতে হবে। তো ওকে স্টুডেন্টস, এবার আমরা চলে যাব অমিশন অফ আর্টিকেলস। আমরা কোন কোন জায়গায় আর্টিকেল বসাতে পারবো না, এটা তোমাদের জন্য খুব জরুরি জানা। তো একটু লক্ষ্য করো। বিফোর আনকাউন্টেবল নাউন্স, মানে আনকাউন্টেবল নাউনের আগে আমরা দি বসাতে পারবো না। হানি ইজ সুইট, হানি মধু, নট দ্য হানি ইজ সুইট, না হানি যেহেতু আনকাউন্টেবল। সুগার ইজ এ ব্যাড ফর ইউর হেড টিথ, উইজডম ইজ বেটার দেন রিচেস, ভার্চু ইজ ইটস ওন রিওয়ার্ড। তাহলে এগুলাকে আমরা গণনা করতে পারি না, ওজন করা যায় শুধু। তাহলে এগুলার আগে আমরা আর্টিকেল বসাতে পারবো না। নোট দ্যাট uncountable nouns take the article when used in a particular sense, কিন্তু যখন পার্টিকুলার বুঝাবে তখন would you pass the sugar, এখানে সুগার একটা নির্দিষ্ট জায়গাতে সুগার রাখা আছে, এই সুগারটাকে পাস করতে বলছে, হ্যাঁ, তখন সেক্ষেত্রে আমাকে যে যেমন দি ওয়াটার অফ দি বোতল, এখানে বোতলের পানি, তখন দি বসাতে পারছি, বা দি ওয়াটার অফ গ্লাস, তখন ওয়াটারের আগে দি বসছে। এভাবে তো এটা আমরা আগে জানলাম। তো তোমরা মনে রাখবে যে আনকাউন্টেবল নাউনের আগে আমরা আর্টিকেল বসাতে পারবো না। ওকে স্টুডেন্টস, এরপরের দিকে আমরা যাই। বিফোর প্লুরাল কাউন্টেবল নাউন্স, মানে কাউন্টেবল নাউনটা যদি প্লুরাল হয় তাহলে তার আগে আমরা কোনো আর্টিকেল বসাতে পারবো না। চিলড্রেনস ইউজুয়ালি রাশ অ্যাবাউট, চিলড্রেনের আগে কোনো আর্টিকেল বসছে না। কম্পিউটারস আর ইউজফুল মেশিনস, কম্পিউটারস এর আগে কোনো বসছে না যেহেতু প্লুরাল নাম্বার। নোট দ্যাট প্লুরাল নাউন্স টেক দ্য আর্টিকেল দি হোয়েন দে আর ইউজড ইন এ পার্টিকুলার সেন্স। হোয়ার আর দি চিলড্রেন, হোয়ার আর দি চিলড্রেন যখন নির্দিষ্ট করে কোনো বুঝাবে, যখন কোনো এক জায়গায় একসাথে শিশুরা থাকবে, তখন যখন নির্দিষ্ট করে বোঝানো হয় তখন সেটা আর্টিকেল আমরা বসাতে পারি এবং দি বসে। ওকে স্টুডেন্টস, বিফোর প্রপার নাউন্স, প্রপার নাউনের আগে কখনো দি বসে না। ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি, এই যে দেখে নাও কোনো দেশের নামের আগে প্যারিস, প্যারিসের আগে আমরা বসাতে পারছি না। কান্ট্রিজ, পিপুল, কন্টিনেন্টস, সিটিজ, রিভার্স অ্যান্ড লেকস। তো মনে রাখো বিফোর প্রপার নাউনের আগে কখনো আর্টিকেল বসে না। বিফোর দ্য নেমস অফ মিলস, কোনো খাবারের পূর্বে আগে আমরা কোনো আর্টিকেল বসাতে পারছি না। মাদার ইজ কুকিং লাঞ্চ, লাঞ্চের আগে আমরা দি বসাতে পারলাম না। ডিনার ইজ রেডি, ডিনার খাবার, এর আগে আমরা দি বসাতে পারছি না বা কোনো আর্টিকেল বসাতে পারছি না। উই ইউজ এ হোয়েন দেয়ার ইজ অ্যান অ্যাডজেক্টিভ বিফোর ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এটসেট্রা। উই ইউজ দ্য হোয়েন উই আর টকিং অ্যাবাউট এ পার্টিকুলার মিল। তাহলে এখানে একটা লক্ষ্য করার বিষয় আছে, তোমরা ভালোভাবে লক্ষ্য করো। আই হ্যাড এ লিটল ডিনার এস্টারডে, যখন লেট ডিনার, এখানে একটু নির্দিষ্ট করে বলা হয়েছে। ইউ ইউজ দ্য হোয়েন উই আর টকিং অ্যাবাউট এ পার্টিকুলার মিল, হ্যাঁ, একটু নির্দিষ্ট হয়ে গেছে। লেট ডিনার, কখনকার ডিনার, লেট ডিনার। দি লাঞ্চ উই হ্যাড দ্য রেস্টুরেন্ট ওয়াজ ভেরি গুড, কোথাকার লাঞ্চটা, রেস্টুরেন্টের লাঞ্চ, এই জন্য ওখানে দি বসে গেছে। এটা এক্সেপশনাল ব্যাপার, এটা একটু তোমরা মনে রাখবে। তো ওকে স্টুডেন্টস, বিফোর ল্যাঙ্গুয়েজেস, ল্যাঙ্গুয়েজেসের আগে কখনো আর্টিকেল বসছে না। ক্যান ইউ স্পিক ইংলিশ, নট ক্যান ইউ স্পিক দ্য ইংলিশ। দে স্পিক ফ্রেঞ্চ অ্যাট হোম, দেখো ইংলিশ আর ফ্রেঞ্চের আগে আর্টিকেল বসলো না। বিফোর স্কুল, কলেজেস, ইউনিভার্সিটি, চার্চ, বেড, হসপিটাল, প্রিজন এটসেট্রা।
এগুলোর আগে তোমরা আর্টিকেল বসাতে পারছো না। হিজ ড্যাড ইজ স্টিল ইন হসপিটাল। উই লার্ন ইংলিশ অ্যাট স্কুল। স্কুলের আগে আর্টিকেল বসছে না। হি ইজ অ্যাট ইউনিভার্সিটি। এই তো দেখো, these used before these words when the reference is to the building or object rather than to the normal activity that goes on here. I meet her on the church. দেখো এখানে একটু দেখার বিষয়, আমি ইংরেজিতে বলেছি, বাংলাটা বলে দিচ্ছি কি যে তুমি চার্চে যাবে প্রার্থনার জন্য। তোমাকে যদি চার্চে যেতে হয় প্রার্থনা করতে যেতে হবে। তুমি যদি হসপিটালে যাও তো আমাকে চিকিৎসা করতে যেতে হবে। কিন্তু উদ্দেশ্য যদি আলাদা হয়, মূল উদ্দেশ্য যদি আলাদা হয়ে যায়, তাহলে সেখানে আমরা আর্টিকেল বসাতে পারবো। তো দেখে নাও, উদাহরণ দেখলে তোমরা বুঝতে পারবে। আই ওয়েন্ট টু দি হসপিটাল টু সি মাই ফ্রেন্ড। মানে তুমি চিকিৎসা করতে যাওনি, তুমি তোমার বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলে। এই জন্য এখানে হসপিটালের আগে দি বসানো হয়েছে। মানে হসপিটালে যাওয়া হয় কি উদ্দেশ্যে? চিকিৎসার উদ্দেশ্যে। কিন্তু চিকিৎসাটা না, যদি উদ্দেশ্যটা হয় আলাদা, তখন তুমি হসপিটালের আগে আর্টিকেল বসাতে পারছো। আই মেট হার অন দ্য চার্চ, মানে চার্চে গিয়েছিল সাক্ষাৎ করতে, বাট প্রার্থনা করতে নয়। তো সুতরাং আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছ। তো ওকে স্টুডেন্টস, তাহলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, চার্চ, বেড, হাসপাতাল, হসপিটাল, প্রিজনের আগে আর্টিকেল বসে না। কিন্তু উদ্দেশ্যবিহীন অন্য উদ্দেশ্যে যদি যাওয়া হয়, তাহলে তাদের পূর্বে আমরা আর্টিকেল বসাতে পারবো। তো ওকে স্টুডেন্টস, এতে এভাবে একে একে নিয়ম আমরা শেষ করতে পেরেছি। তো ঘরে থাকো, এই পরিস্থিতিতে সুস্থ থাকো, এই কামনা করি। থ্যাঙ্কস টু অল, থ্যাংক ইউ ভেরি মাচ।